দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই বাংলাদেশি কাংলু মালদের জবাব দেওয়ার জন্য আমাদের ভারতীয় মেয়েরাই কাফি, মেয়েরাই যথেষ্ট। আমাদের ভারতীয় ছেলেদের লাগবে না ভাই। এই বাংলাদেশি কাংলু মালদের জবাব দেওয়ার জন্য ভারতীয় মেয়েরাই একদম যথেষ্ট। আমি দেখাচ্ছি, আমি এই ভিডিওটা দেখাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে তো আমি কথা বলবোই। দেখো এই ভিডিওটা দেখো। এই ডিয়ার বাংলাদেশি, এই যে সেভেন সিস্টার দল করবি কইতাছ, সেভেন সিস্টারটা তোর আর খালাম্মার 7টা মায়া না তো 7টা মায়ের বিয়া করে কবুল করে বাইতলে যাবে গা, ইটা কইতে পারস? তো সেভেন সিস্টারটা আমরা খালাম্মার 7টা মায়া যে আমরা বিয়া করুম, তোর কাছে এটি ব্যাপার না। হুদা সেভেন সিস্টার দল করতে ইস্তা, লুঙ্গির নিচে মারলে লুঙ্গি খুইলা দুধ দিবি শালা বকল। বললাম না যে এদের জবাব দেওয়ার জন্য আমাদের দরকার নেই, আমাদের ভারতীয় মেয়েরাই কাফি। এখন ভারতের মতন জায়গায়, বিভিন্ন জায়গায়, শুধু আমাদের এইখানে না, ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও কম নেই ভাই। ওয়েস্ট বেঙ্গল কমতি নেই, ওয়েস্ট বেঙ্গল এই দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন এই ডিয়ার বাংলাদেশিদের জন্য, এই ডিয়ার বাংলাদেশি লঙ্গি বাহিনী জিহাদি মোল্লাদের জন্য আমাদের ভারতীয় মেয়েরাই কাফি। আমরা কি করবো ভাই? আমাদের ভারতীয় এরকম বাঘিনী মেয়েদের যদি বর্ডারের সামনে ছেড়ে দিই, ওরা গন্ধ শুকে শুকে শেষ করে দেবে বাংলাদেশ। মানে বুঝতে পারছো কি বললাম আমি? যে হুঙ্কার, এই যে দেখো এ ডিয়ার বাংলাদেশি, তোর সেভেন সিস্টার তোর খালা আর কি 7টা মাইয়া, যে কুবুল করবি আর বিয়ে করবি, কুবুল করবি আর বিয়ে করবি, কুবুল করে বিয়ে করে নিয়ে চলে যাবি। এটা সেভেন সিস্টার, এটা ভারতের জায়গা, এটা ভারত, এটা মাথায় রাখবি। মাইক পেলে এন্টারটেনমেন্ট করার জন্য মানুষকে, একদম মানুষের ওইখানে কিছু মূর্খ বিরিখোর মাল আছে, তাদের রক্ত গরম করার জন্য বক্তব্য দেওয়া শুরু। মাইক পেলেই বক্তব্য দেওয়া শুরু। তোরা জীবনে ভদ্র হবি না বল? তোদের নিয়ে সারা বিশ্বে ট্রোলিং হয়, সারা বিশ্বে তোদের নিয়ে ট্রোলিং হয়, লজ্জা লাগে না? তোরা যাকে বাবা ডাকিস, তোদের পাকিস্তান বাবা যাকে তোরা বাবা ডাকিস, মানে বাবা বলিস তোরা যাকে, তারা 24 ঘন্টা ভিক্ষা চায় ভারতের কাছে। এইটুকু লজ্জা, এইটুকু মনোবোধ তোদের মধ্যে নেই? শুধু বড় হয়েছিস কি বাতাসে, নাকি মাদ্রাসায় পড়ে বড় হয়েছিস? এটাই আমার প্রশ্ন ভাই। আমি বুঝি না, এরা 24 ঘন্টা একটু ওখান থেকে যদি পান থেকে চুন কষে সেভেন সিস্টার দখল করে নেবো, সেভেন সিস্টার দখল কর। সেভেন সিস্টার তোর খালা আমার 60টা মাইয়া নাকি? তোর খালা আমার 7টা মাইয়া নাকি? তোরা আসবি আর কবুল করবি, আম্মু তোমার মাইকে আজকে বিয়ে করবো, খালা তোমার মাইকে আজকে বিয়ে করবো, এটা তো তোরা করিস। খালা আম্মু বলবি আর তোর সেভেন সিস্টার জায়গায় মেয়েগুলোকে বিয়ে করবে, এটা ভাবছিস তোরা? সেভেন সিস্টার দখল করতে আসলে ছেলেদের দরকার নেই। ইন্ডিয়ার যেসব মেয়েরা আছে না বাঘেনি, ওরা তোকে খামচে খেয়ে নেবে। ডিয়ার জিহাদি বাংলাদেশি মোল্লাদের বলছি আমি, তোরা জীবনও ভদ্র হবি না। এই জীবনে তোরা লজ্জা নেই। তোরা আরো কিছু ভিডিও দেখাবো, এখানে শেষ না ভাই। আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো এই ভিডিও দেখো। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। হ্যাঁ মনে তুমি ঠিক কথা কইছো। ভারত তোমাদের লোমডার মাথাও শিখতে পারে না, ভারতের সেই ক্ষমতাই নাই। ভারত যদি বাংলাদেশ থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এই সমস্ত কিছু কিছু কারণের জন্য আমি তোকে কই তোরা স্কুলে যা। তোর যদি মাথায় বোধহয় বুদ্ধি থাকতো, ঘিলু থাকতো, তুই এই সমস্ত কথা কতি না। দেখছো কেন কত বোধহয় হায়দ্রাবাদের মানুষ শিক্ষিত, ঠিক আছে? তুই এই যে সমস্ত জায়গার কথা বলছিস, এর সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা, ঠিক আছে? কিন্তু তোদের মতন না, অশিক্ষিত না। ছাগল পাগল, তোরা আসিস কোথা? আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। না তোমরা বোধহয় ইন্ডিয়ারে ডরাবা কেন? তোমাদের বোধহয় সেটা ভাঙা ক্ষমতা। তোমরা পাগল। ইন্ডিয়ারও তোমাদের ভয় পায়, ঠিক আছে? সেটা ভাঙা ভয় পায়। ইন্ডিয়ার ইতিহাসের সব থেকে বড় ভুল হয়েছে তোদের স্বাধীনতা দেওয়া। তোদের যদি স্বাধীনতা না দেওয়া তো ভাই এই কথা তোদের মুখ দিয়ে বেরোতো না। বাংলা ভাষায় কথা বলতে পারতি না, ঠিক আছে? হিন্দিতে কথা বলতে হতো, তখন বুঝতে পাকিস্তানি ভাষা। হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। ভারতকে কে ঠেঙ্গায় না। তুই হাদি ব্রিগেড গঠন করবি না ব্রিগেড গঠন করবি, সেটা তোর পার্সোনাল ব্যাপার বা তোদের পার্সোনাল ব্যাপার, কিন্তু ভারতটা কেউ ঠেঙ্গায় না। এইগুলো দেখা, এইগুলো কি মা দেবো তোমার বাবা। ভারতের নামে উল্টোপাল্টা কথা বলবি না, ঠিক আছে? তোরা যা খুশি করে বেড়া। তোদের দেশ এমনি উচ্ছনে চলে গেছে, 50 বছরের বেশি পিছনে চলে গেছে। তোদের যদি ভারতের দিয়ে কিছু দেওয়া বন্ধ করে, তোদের তার দাম বাড়ে যায়, আলুর দাম বাড়ে যায়, পেঁয়াজের দাম বাড়ে যায়, তারপরে তোদের শুধরানো নাই। ভারত সবকিছু দিয়ে তোদের বাঁচায় রাখে, ঠিক আছে? পয়সা ভারত যদি অন্য দেশে রপ্তানি করে তার থেকে আরো বেশি পয়সা পায়, কিন্তু তোরা সেই জিনিসটা বুঝিস না, ঠিক আছে? যে কোনো মুহূর্তে ভারত যদি চায় বোধহয় এইসব বন্ধ করতে পারে, ঠিক আছে? আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ, ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিড়তে পারবে না। আরে অশিক্ষিতর বাচ্চা, তোর আমি একটা কথা বলি, গ্লোবালাইজেশন তুই ইন্ডিয়া সামরিক দিক থেকে কত নম্বরে তোর কোনো আইডিয়া আছে? তোদের কি আছে? সামরিকের অস্ত্রের কি আছে? ইন্ডিয়া যদি চায় যে কোনো মুহূর্তে, আমি কথার কথা বলছি, তোদের দখল করে নিতে পারে। ইন্ডিয়ার সেই ক্ষমতা আছে ভাই, বোঝ, ঠিক আছে? শিক্ষার আলো কিছুটা মাথায় নে।
ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার কাছে কি নেই? মিসাইলের থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে কি নাই? একটা পারমাণবিক অস্ত্র যদি তোদের ওইখানে ফেলা হয় যে কোনো জায়গায়, পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে ভাই। এরকম করিস না। ইন্ডিয়ার কাছে সেই ক্ষমতা আছে, বুঝতে পারছিস? ওর আগে একটু ভাবে কথা বলবি। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছুড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো, আপনারা জানেন। বাবা আরে তোদের জন্মদাতা বাপ যেমন ইন্ডিয়া, ইন্ডিয়ার আশেপাশে পাকিস্তান বলিস, ভুটান বলিস, নেপাল বলিস, ঠিক আছে? ওদের জন্মদাতা বাপ ইন্ডিয়া, ঠিক আছে? ওদের বাপটা তো সহজ না। তোদের আমেরিকা 50% শুল্ক, ইন্ডিয়ার সেরা যায় না, ঠিক আছে? না বুঝে শুনে কথা বলবি না। এই সমস্ত কারণের জন্য বলি যে শিক্ষার আলো তোদের দরকার। ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, 7 সিস্টার্স ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে। তোরও আমি লিখিতভাবে বলে দিচ্ছি, তোর মতো বুদ্ধি একটাও নাই, ঠিক আছে? আরে ভাই তুই এই যে কাশ্মীর বলছিস, ইসে বলছিস, এখানে শিক্ষিত মানুষরা বসবাস করে, বুঝতে পারছিস? আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? ভাই কথায় কথায় তোরা ভারতের ডরাস, ঠিক আছে? ভারত তোদের সেই অনুযায়ী কিচ্ছু বলে না। তোরা এই যে এত যে তোদের, তুই একটা দেখা যে ভারতের কোন মানুষটা বা কোন লোকটা তোদের মতন এত। আমরা ইন্ডিয়াকে ডরাই না, আমরা 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা আমরা। আচ্ছা তোমরা 16 কোটি মানুষ, 20 কোটি, বাবা! আরে আমাদের এখানে সিভিক, তারপরে পুলিশ, তারপরে বিএসএফ, তারপরে আর্মি, কমান্ডো, প্যারা কমান্ডো মিলে তোদের যা জনসংখ্যা তাদের বেশি। কি আমাদের দেশের জনসংখ্যা কত জানিস? নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করছে, সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই। এই এটা জুলাই, এই যে আন্দোলন, এটা কোনো আন্দোলন? আন্দোলন জিজ্ঞেস করবি যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কাছে জিজ্ঞেস করবি 1971-এ, ঠিক আছে? তুই তো বলবো ওই যে জঙ্গি, তোদের বিজিবি তো পাকিস্তানি। তোদের দেশে যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের কাছে জিজ্ঞেস করবি। 30 লাখ মানুষের বেশি মারা গেছে ওই টাইমে, জানিস বাবা কিছু? এই কারণে তুই তোদের দেশের ইতিহাস জানিস না। ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায়, ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়। বাজে কথা বলার আগে দুইবার ভাবে বললি, ঠিক আছে? তো তোরা আর পাকিস্তান এসে বাঞ্চের জঙ্গি পুষিস তোরা। ওয়ার্ল্ডের সবাই জানে, ওয়ার্ল্ডের প্রতিটা দেশ জানে। তোদের দেখিস এ দেশে বিষাবন্ধ, ওই দেশে বিষাবন্ধ, ভারতের মানুষ ডাকে রাখে আনে। ভারত কত দেশ, কত পৃথিবীর মধ্যে কতগুলো দেশ জানিস? ভিসা ফ্রি। কি বলবো, বাংলাদেশ এই মোল্লা, এই পাকিস্তানি বীজ বা রাজাকারের বীজ বলতে পারে, এরা সত্যি তো আতঙ্কবাদী। এটা আতঙ্কবাদীর বীজ না, তাছাড়া কিছু। এরা সোশ্যাল মিডিয়ায় শুধু কোনো ভিডিও বা সাংবাদিক দেখলে ভারত লম্বার মাথা ছিঁড়তে পারে। ভারত লম্বার মাথা ছিঁড়তে পারে আর না পারে সেটা বড় কথা, সেটা তো তোমার ভাবতে হবে না। তুমি তো নিজের দেশের মাথা ছিঁড়ে বসে আছো। আর কি বলবো তোমাদের পিছনে যতই বলবো, সারাদিন অনেক বলি তো তোমাদের যতই বলবো ততই মনে কম পড়ে যায়। এরা বলছে যে ভারত দিকে একটা গ্লোবালাইজেশন যুগ, ওরা আমাদেরকে যদি একটা বুলেট মারে সারা দিয়ে হিল রেখে নেবে। তুই যাদের কথা বলছিস তাদেরও বাপ ইন্ডিয়া, তারাও ইন্ডিয়াকে সালাম করে। তোর পাকিস্তান বাবা এই তো কয়েকদিন আগে অপারেশন সিঁদুর করেছিল, পাকিস্তানকে পুরো একদম তলায় নিচে উপর দিকে সব দিকে ভরে দিয়েছিল। কোথায় তোরা কিছু করতে পেরেছিস? না, তোর পাকিস্তান বাবা তোদের পারমাণবিক অস্ত্র দিয়ে কিছু করতে পেরেছে? পারো তো নি। আমেরিকা কি করেছে? তোরা কি ভাবিস ভারত কি আমেরিকাকে ভয় পায়? ভারত কি আমেরিকাকে ভয় পায়? ভারত কাকে ভয় পায়? ভারতের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক, রাশিয়ার খুব ভালো সম্পর্ক। আর কাকে চাই ভাই? চীনের এখন খুব ভালো সম্পর্ক, চীন এখন ভারতের সঙ্গে প্রীত মারতে আসছে। দেখছিস না তোরা এইসব? ভারত চাইলে যখন তখন ফু দিয়ে উড়ে দিতে পারে। শুধু তোদের কপাল বলো ভারতের মোদী, নরেন্দ্র মোদী। যদি যোগী আদিত্যনাথ থাকতো, এতদিন তোর বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল ওইটা থাকতো না। বাংলাদেশ যে একটা দেশ ওইটা থাকতো না। এতদিনে তোদের পাহাড়ি অঞ্চল ভারতে চলে আসতো, পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম ভারতে চলে আসতো এতদিনে। তোরা যে জিহাদি মোল্লা, অশিক্ষিত মূর্খ মাদ্রাসার পড়ুয়া, সেটা আমরা বুঝতে পারি তোদের ভাষণে, তোদের কথায়। দেখো বাংলাদেশের সবাই যে অশিক্ষিত এইরকম আমি সেটা বলবো না, কিন্তু কিছু কিছু এইরকম মাদ্রাসার মানে দেখাই মনে হচ্ছে যে মাদ্রাসার হুজুর মুজুর হবে হয়তো, এটাই শেখায় বাচ্চাদের। এই হুজুরের দেখো টুপি আছে, দাঁড়িয়ে আছে, তার মানে হুজুর। এই মালা এইভাবেই শেখায় বাচ্চাদের। তোমরা কি ভাবো যেখানেই শেষ ভিডিও? না, এখানেই শেষ না। আরো মানুষ কিভাবে এদেরকে দেখো, তোমাদেরকে দেখাই, আমি আরো একটা ভিডিও দেখাই। শুন, বাংলাদেশের কিছু সাফাবাজ মানে নেতা, কিছু সাফাবাজ নেতা, তার লগে সেল্লা সামুন্ডা, কিছু কিছু সাফাবাজ তোরা আছে শুধু বড় বড় সাফা। হ্যাঁ, পুরা আরব কান্ট্রি গুইরা দেখ, 10টার মধ্যে 9টা দোকান পাইবে ইন্ডিয়ার, ঠিক আছে? তাহলে তোরার ভিতরে কাগজ কলমে হিসাব করে দেখ ইন্ডিয়া তোরার থেকে কতটুক আগে। ইন্ডিয়ার লোকে টক্কর দিতে আইলে তোরা লুঙ্গিরও থাকতো না, বাই খুইল্লা দিবি দৌড় একটা। তারপরে দেশের কত হইছে, তোরার ভিতরে কিছু কিছু মানুষের কাছে, তোরা মানে বাংলাদেশের কিছু কুলঙ্গারের কাছে তোরার কাছে কিচ্ছু নেই। তোরার কাছে আসে শুধু সাফা। তোরা সাফা দিয়া ইন্ডিয়াতে উফরে থাকবি।
মানে তোরা সাফাটা আছে দেখে তোরা হেয়াল কুত্তা টাইনা নে না, কবে দিন দেখতে তোরা লুঙ্গি সহকারে তোরা টানতে টানতে জঙ্গলে ঢুকাইলে লইলে, শালা ওগুল বালা করে দেখ কাগজপত্রে গিয়া দেখ যে তোরার থেকে ডাবলের ডাবল তোরার বাপ দিও না, তোরার পূর্বপুরুষ সব বাপ দিও না, ইন্ডিয়া কদ্দুর আগে আছে মূর্খ হগল। বুঝেছো? এদেরকে জব কে দেবে? এদেরকে জব আমার দিতে হবে না, এদের সোশ্যাল মিডিয়া জব ইন্ডিয়ার ভারতের মেয়েরা দিয়ে দেয়, ভারতের মেয়ে বউ বাচ্চারাও দিয়ে দেয় ভাই এদেরকে জব। এরকম প্রচুর ভিডিও আমার কাছে আসে ভাই, বাচ্চারাও দিয়ে দেয় এদেরকে জব। এরা শুধুমাত্র ডায়লগবাজি চাপাবাজি মেরে দেখাতে চায় আমরা বড়, কিন্তু এদের যে বেশিরভাগ কান্ট্রিতে এদের কোনো ভিসাই দেয় না। আর ইন্ডিয়া বেশিরভাগ কান্ট্রিতে ভিসা ফ্রি। খুব কম কান্ট্রিতে এখন বর্তমান সময় ভিসা লাগছে, কিন্তু এই বেশিরভাগ কান্ট্রি, নেপালে যাও ভিসা ফ্রি, ভুটানে যাও ভিসা ফ্রি, থাইল্যান্ডে যাও ভিসা ফ্রি, সব জায়গায় ইন্ডিয়ার লোকের ভিসা ফ্রি। আর এই বাংলাদেশি কাংলুদের কোনো জায়গায় ভিসা ফ্রি না, এবার নেপালে যেতেও ভিসা ফ্রি না, কোথাও যেতে ভিসা ফ্রি। আবার এরা ভাবে যে সবাই এদের ভাই, ওদিকে কেউ এদের ভিসা দেয় না তাদের দেশে যাওয়ার জন্য। তাহলে ভাবো এরা কি বড় ভাই ভাবে এদেরকে। এরা যে আতঙ্কবাদী, আগে ছিল পাকিস্তান আতঙ্কবাদী টেররিস্ট কান্ট্রি, আর এখন বাংলাদেশ যে টেররিস্ট কান্ট্রি আতঙ্কবাদী তৈরি হয়ে গেছে, এটা ওভারঅল ইন্ডিয়ার বাইরে প্রত্যেকটা দেশ জানে, তাই তাদেরকে কোনো রকমভাবে ভিসা দেয় না। কিন্তু তারা ভাবে না ওরা তো আমার ভাই, ওরা ছোট দেশ, আমরাও ছোট দেশ, ছোট ছোট মিলে যাবো, ছোট ভাই। তোরা ছোট ভাই বলিস, সেই ছোট ভাই তোদেরকে দেখতে পারে না। কারণ নেপাল এখন তোদের নিয়ে আন্দোলন করছে, ভুটান তোদের নিয়ে আন্দোলন করছে, যতগুলো ছোট ছোট কান্ট্রি, শ্রীলঙ্কা অব্দি আন্দোলন করছে এই দীপু দাসের বিষয়টা নিয়ে। লজ্জা লাগে না বাংলাদেশের কাংলু মোল্লা মালগুলো? লজ্জা লাগে না? এরা আবার সোশ্যাল মিডিয়ায় অজোরে বাতলা বসকে, অজোরে বাতলা বক। দেখাবো, আমি আর একটা ভিডিও দেখাবো। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। বাংলাদেশি রাম ছাগল, এই তোর লম্বার মাথা ছেড়ার দরকার নাই, তোর দাড়ি টাইনা সিরকা পুরো খাল খাল করে ফেলবো। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। আমার পারো না উদ্গথাও বেঙ্গে রাত্রিরে তুমি কাশ্মীর সেভেন সিস্টার দখল করবা, আসো দখল করতে, তারপরে তোমার দেখাচ্ছি তোমার কি তোমার কাইটা তোমার মুখের ভিতরে গুজে দেবো। আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই। ভয় দেখায় না, আমরা করে দেখাই। এমন যখন করে দেখাবো তখন ভ্যাক্কাই থাকবে কোনো ব্যাগের মধ্যে। একবার মনে আছে ট্রান্সপোর্ট বন্ধ করে দিয়েছিলাম, চাল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, না খায়া ব্যাগের মতো সিটাইছিলাম, তোর মনে ছিল না ভাই? আমার বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে, ভারতকে কে ঠ্যাঙ্গা। তোর হাদি রে বুঝতে পারছিস? হ্যাঁ, তুই যখন আমাদের দীপু দাসরে করেছিলি, তোরা যখন দীপু দাস করেছিস, হ্যাঁ বিনা কারণে শালা দীপু দাসরে করেছিস। হ্যাঁ, যদি হিন্দুর বাচ্চা হয়ে থাকিস শালা, হ্যাঁ ভারতের বুকে পা রাখলে তোর শালা ঠ্যাঙের নলি কাটে তোর হাতে ধরে যদি না দিতে পেরেছি, না আমরা হিন্দুর বাচ্চারা শালা। আপনারা নেতারা ভারতকে ভয় দেখান কেন? সবে লেগেছে দেখ বাংলাদেশের ভিডিওটাতে, দেখ বাংলাদেশের সব হিন্দু জাগরণ কি করে হয়েছে, বাংলাদেশের সব হিন্দু ভাইরা কি করে এক হয়েছে। আর ভারতের কথা নামও তুলিস না ভাই, ঠিক আছে? ভারতের কথা না, ভারত তোদের উচিত শিক্ষা দেবে, আজ হোক না কাল হোক, ভারত তোদের উচিত শিক্ষা দেবে। তোদের প্রত্যেকটা শালা জিহাদির বাচ্চা, হ্যাঁ যদি বাপের বেটা হয়ে থাকিস ভারতের বুকে পা দিয়ে রাখা। যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। ছেলেরা আচ্ছা দীপু দাসকে করেছিস, হ্যাঁ হিন্দু, আমাদের হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছিস না তুই। হ্যাঁ, হিন্দু যদি রেগে যায় না তোদের সব নলি দেবো। ভিডিওটা যেসব ভারতীয়রা দেখছেন ভাই, বেশি বেশি শেয়ার করে ওই শালা জারজ সন্তান, ওই শালা মুসলিমের বাচ্চা জারজ সন্তান বাংলাদেশি জিহাদিদের কাছে পাঠিয়ে দিন। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আর ওদেরকে বুঝিয়ে দিন আমরা ভারতের হিন্দুরা সব এখনো এক আছি। দেখেছো, বললাম না, এক না একাধিক এই লোকের ভিডিও, এক না একাধিক জন যারা কন্টেন্ট ক্রিয়েটার না, যারা কখনো ভিডিও বানায় না, তারাও তাদের রক্ত গরম হয়ে গেছে, তাই তারাও কিছু বলবে। আমি এই তো কয়েকদিন আগে রিসেন্টলি আমি একজন ব্যক্তির আমি ইন্টারভিউ করেছি কয়েকদিন আগে। তো তাকে, তিনি একজন ভ্যান চালক, মানে ভ্যান চালিয়ে খায়, তিনি একজন ভ্যান চালক, তারা আমি ইন্টারভিউ করতে গেছি। সে বলছে ওদের আসলেই কেটে ফেলবো, মানে ভ্যান চালক, সে কিন্তু কোনো নট কন্টেন্ট ক্রিয়েটার, কোনো রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার, সে একজন ভ্যান চালক, ভ্যান চালিয়ে খায়। তোমরা যদি ভিডিওটা না দেখো, আমার চ্যানেলের ভিতরে গেলেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। ভাবো এই বাংলাদেশের কাংলু জিহাদিদের পিছনে এরা 24 ঘন্টা যে ভারতকে আক্রমণ করতে চায়, 24 ঘন্টা যে ভারতকে ধ্বংস করতে চায়, 24 ঘন্টা যে ভারতকে নিয়ে ষড়যন্ত্র করে, এটা কিন্তু এরা প্রকাশ্যও বলে এবং এরা চেষ্টাও করছে। কিন্তু তাদের তো এটা তো সফল হবে না কোনোদিন, এই জন্মে তো সফল হবে না। এখন যদি পরের জন্ম যদি হয়, ঠিক আছে, ভারতের মানুষ তাদের কী পরিমাণে আক্রমণ করে। তারপরে এই বাংলাদেশের কাংলু, মানে এরা দেখবে কয়েকদিন পরে বুকে ব্যথা, হাটে ব্যথা, যখন নিচে ব্যথা হবে না, তখন ঠিক এই মুখ উঁচু করতে করতে ভারতের ঠিক চলে আসবে, একটু চিকিৎসা করে দাও আমাকে, একটু চিকিৎসা করে দাও আমাকে, না আমি বাঁচতে পারবো না, চিকিৎসা করে দাও আমাকে। এরা হলো একটা জেহাদি। এ যখন চিকিৎসা করতে হবে না, সুইয়ের জায়গায় না এদের ওখানে সাপের বিষ দিয়ে দিতে হবে। এদের বেঁচে থাকার অধিকারই নেই।
কই আমাদের ভারত থেকে, আমাদের ইন্ডিয়া থেকে তো কখনো কোনো রকম বাংলাদেশকে নোংরা কুরুচিকর কোনো মন্তব্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার এবং কোনো রকম কোনো লোক তো করে না। তোরা কেন 24 ঘন্টা এরকম নোংরা কুরুচিকর মন্তব্য করিস? তোদের দেশ, তোরা একবার না রোজ স্বাধীন কর, তোদের দেশে তোরা মর, তাদের আমাদের সমস্যা কিছু, কিন্তু তোরা হিন্দুগুলোকে মারিস না। তোদের দেশে পান থেকে চুন খুঁজলে হিন্দুদের দোষ, কিছু হলেই তোরা করবি রেপ, তোরা করবি চুরি, তোরা করবি চামারি, ওদিকে হিন্দুদের মারবি কেন? কি কারণে? মানে এই কারণেই যে ওখানে হিন্দুরা সংখ্যালঘু আর ভারতে হিন্দুরা একটু বেশি, ভারতে হিন্দুদের যদি রাগিয়ে দেওয়া যায়। দিন কিন্তু ঘনিয়ে আসছে, এখন আছে মোদি, পরে আসবে যোগী আসলে ওই বাংলাদেশের কোনো নাম নিশানা থাকবে না ভাই। আর তুই তার আগেই কোথায় চলে যাবি? তোর নিজের ভাব, তুই নিজে ভাব। ভারতকে কিছু বলার আগে তুই নিজেকে ঠিক রাখতে পারবি কি সেটা ভাব। জেহাদি অবৈধ সন্তান তুই একটা, আর কি বলবো তোকে আর কিছু বলা নেই। যাক বন্ধুরা, তোমরা জানাবে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে লিখো। আর এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র 600 লাইক আর 400 কমেন্ট করে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানো। আর এই জেহাদি মোল্লাকে তোমাদের কমেন্টের মাধ্যমে একটু শিক্ষা দিয়ে যাও। যাক বন্ধু, তোমরা ভালো থেকো, সাবধানে সেফ থেকো এবং জেহাদি মোল্লাদের লাস্ট কিছু কমেন্ট করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন ভাই, বাংলাদেশ থেকে দেখছো কিনা সেটাও একটু কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই লাল কালার বাটন আছে, ওটাকে টিপে পারো, ঘুষি মেরে পারো, কালারটা চেঞ্জ করে দাও ভাই। বাই বাই।